ব্রহ্মলোকে বসে দেবী সরস্বতী একদিন বীণা বাজাচ্ছিলেন। তখন মা লক্ষ্মী সেখানে উপস্থিত হন। দেবী সরস্বতী মা লক্ষ্মীকে বলেন, দেবী, আপনি ব্রহ্মলোকে কেন আসেন না? উত্তরে মা লক্ষ্মী বলেন, মানুষের দুঃখ ও দরিদ্র দূর করতে করতে আমার কোনো সময় থাকে না। বসে বসে বীণা বাজানো আমার কাজ হলে অবশ্যই আসতাম। মা লক্ষ্মীর এই কথা শুনে সরস্বতী রেগে যান। দুই দেবীর মধ্যে বচসার শুরু হয়। বিবাদ নিবারণ করতে তারা বিষ্ণুর কাছে যান। বিষ্ণুর কাছে সে সময় দেবী গঙ্গা উপস্থিত ছিলেন। দেবী লক্ষ্মী সেখানে পৌঁছাতেই বিষ্ণুর পাশে গিয়ে বসেন, কিন্তু দেবী সরস্বতীকে কেউই বসতে বলেন না। এদিকে দেবী লক্ষ্মী বলেন, আমার স্থান নারায়ণের হৃদয়ে, আর দেবী গঙ্গাকে প্রভু তার চরণে স্থান দিয়েছে, এখানে তোমার কোনো জায়গা নেই। দেবী সরস্বতীর এই অপমান সহ্য হয় না। তিনি রেগে গিয়ে লক্ষ্মীকে অভিশাপ দেন, তোমার নিজের মহত্ব ও স্থান নিয়ে এত অহংকার, তুমি বিষ্ণুর থেকে দূরে এই পৃথিবীতে তুলসী গাছ হয়ে জন্মাবে, যেখানে তোমার সঙ্গে হরির কোনোদিন সাক্ষাৎ হবে না। তখন ভগবান বিষ্ণু সরস্বতীকে বলেন, দেবী, আপনি শান্ত হন, এই লীলার পেছনেও কারণ রয়েছে।